গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আপনার গ্রামের বাড়িতে কিন্তু এমনি সব কিছু ভালো লাগে, কিন্তু আপনার কারেন্ট থাকে না। গ্রামে বেশিরভাগ আপনার কারেন্ট যায় আসে, লোডশেডিংটা বেশি হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। নিজের হাতে গাছ লাগাইছি, 4 বছর পরে সাজনা ধরছে গাছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। কালকে বাড়ি থেকে নিয়ে আসছি, এটা হচ্ছে আজকে সকালে মেয়ে ডিম সিদ্ধ দিয়েছিল 2টা, একটা খাবো আর একটু রুটি দিয়ে একটু ঝোল খাবো, কারণ আমার ডিম আর দুধটা খাইলেই ভালো লাগে। আর অতিরিক্ত কোনো ঝাল খাবার খেলে আমার অতিরিক্ত জ্বালা পোড়া করে শরীর। আমার জ্বর আসুক, ঠান্ডা লাগুক বা মাথা ব্যথা করুক, আমি একবারে ঘাবড়াইয়া যাই, কারণ আমি ওষুধ বেশি খেতে পারি না। তাই সবাইকে বলবো, অসুখ বিসুখ আল্লাহ দেয়, আল্লাহ আপনার নিরাময় করে। সবসময় ধৈর্য ধরে থাকবেন, আমার মতো ধৈর্য হারা হবেন না। আমি বাচ্চাদের মতো করতে থাকি। যাই হোক, আলহামদুলিল্লাহ বাড়ি থেকে যে সাজনা নিয়ে আসছিলাম, আনার পরে আম্মা বলতেছে অনেক বাড়তি হয়ে গেছে। আমি বলছি আম্মা একটু বাড়তি হয় না, এগুলো হচ্ছে এক ধরনের সাজনা, মোটা থাকলে ওগুলো কচি। পরে আম্মার বলতে সাজনা হইলে আমার একটু দাম, একটু খায় দেখি। মাশাল্লাহ দেখেন এই সাজনাটা কত কচি, দেখছে নরম হয়ে গেছে। আর এখন যে খাইতেছি পুরো মিষ্টি মিষ্টি লাগছে সাজনাটা। অনেকের দেশে আপনার মোটা সাজনাকে বাজনা বলে, আর চিকনগুলো সাজনা বলে। আমি এগুলো সাজনাই বলি। কিন্তু আমি গাছটা লাগিয়েছিলাম 3 বছর আগে, আলহামদুলিল্লাহ এই বছর সাজনা আসছিল। যাকে এখানে করলা ভাজি করে নেবে, এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে করলা ভাজি করবে। এখন আগের মতো করলার মধ্যে আমরা এখন আলু দেয় না, কারণ আলু দিলে করলা ভাজি খেতে ভালো লাগে না। আর আজকে বাসায় আপনার এসি সার্ভিসিং করবে, কারণ বাসায় লোক আসবে, তাড়াতাড়ি করে শর্টকাটে রান্না করবো, কারণ যেদিন এসি সার্ভিসিং করে অনেক সময় লেগে যায়। আর এখানে আপনার বেগুন ভর্তা আর মিষ্টি কদু ভর্তা করবে। এখানে সরিষা তেল দিয়ে বেগুন আর মিষ্টি কুমড়োগুলো সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবে। অবশেষে লোক চলে আসছে, সার্ভিসিংয়ের লোক। এই দেখেন কি সুন্দর করে ওনারা কালি কোনো প্রকারে নিচে পড়ে না। আর যেটা মেশিনটা আর কি আপনার যেটাতে বাতাস বের হয়, ওইটা ওনারা সার্ভিসিং করতেছে। ওই জায়গাটার মধ্যে অনেকটা কালি জমে গেছে, পরিষ্কার করতে হবে। এখানে পানি নিয়ে ওনারা মেশিনের সাহায্যে আপনার এই যে সার্ভিসিং করতেছে। নিচে একটা বালতি দিয়ে দিচ্ছে, ময়লা পানিগুলো ওই বালতির মধ্যে এসে পড়তেছে। এইভাবে করে কে কে সার্ভিসিং করাইছেন এসি কমেন্টে জানাবেন। আর এই ফাইনালি এসি পরিষ্কার হয়ে গেছে, এখন বলতেছে এসিটা চালু করে রাখার জন্য। তাই আমার চালু করে রাখছে। আর এখানে আপনার শুটকি ভুনা করতেছে। শুটকি ভুনা এভাবে করলে ভালো লাগে ঝাল ঝাল করে, কিন্তু আমি এখন ঝাল খেতে পারি না। আলহামদুলিল্লাহ শরীর সুস্থ হলে আবার খাওয়া যাবে। সবাইকে বলবো, যখন আপনার শরীর একটু অসুস্থ থাকবে সাথে সাথে ডাক্তারের কাছে যাবেন, কারণ অবহেলা করলে আপনার বড় ধরনের সমস্যা হয়ে যায়। আমি কখনো আপনার অসুখ বিসুখ হলে সাথে সাথে কখনো ডাক্তারের কাছে যাই না। এবার আমি শিক্ষা পাইছি, আমি সাথে সাথে ডাক্তারের কাছে চলে যাব। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও একটু একটু করে শেয়ার করলাম। এখানে সাজনাতে ডাল রান্না করছে, আয়নের আব্বু আবার সাজনা খায় না, তার জন্য আলাদা টমেটোতে ডাল বোনা করছে। এখানে 3 ধরনের ভর্তা, শুটকি বোনা, আজকে এগুলো দিয়েই খাবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।